আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। এই যে এখানে হচ্ছে বাঙ্গি কেটেছি। তো আমার ভাই আজকে একটি বাঙ্গি আর এই যে এখানে দেখেন তরমুজ, একটা বিশাল বড় একটা তরমুজ পাঠাইছে। তো আমার বোনকে দিয়ে কিন্তু পাঠাইছে। আমার ছেলেরে বলছিল যাওয়ার জন্য, তো আমি বলছি যে ওর দিয়েই পাঠাই দে, যেহেতু ওর এখানে জামা আছে, তো এই জন্য কিন্তু ওরে দিয়ে পাঠাই দিছে। তো আমি আবার বাজারে গিয়েছিলাম, তো ওইখান থেকে আমি গিয়ে এগিয়ে নিয়ে আসছি। তো এই যে এখানে আমি বাঙ্গিটা কেটেছি এখন খাওয়ার জন্য। তা নাও তোমরা খাও নে। বিসমিল্লাহ। মিষ্টি আছে, তারপর আমি আবার একটু আলগাভাবে চিনিও দিয়েছি। তো এই যে এখন তরমুজটি আমি কাটবো। তো কালকে রাত্রে তো দেখাইছি যে বাঙ্গিটা খেয়েছি। তো এখন কিন্তু এই যে তরমুজটাও আমি কাটবো। আর তরমুজ কিন্তু আমার ভীষণ অনেক ভালো লাগে, পছন্দের একটি ফল। মানে আমার ভাই জানে যে আমি অনেক তরমুজ পছন্দ করি। তো আমার ভাই কিন্তু এই যে কালকে আমার বোনের কাছে এই তরমুজটি কিনে দিচ্ছে, বললামই তো। তো আমি এই তরমুজটি এখন কাটবো আর খাওয়ার জন্য। দেখেন সব সদস্যরা এখানে কি অবস্থায় আছে, আমার বোন, আমার ছেলে, তারপরে আমি তো একজন তরমুজখোর মানুষই। আর সবাই একদম এক্সাইটেড হয়ে আছে কখন কাটবো আর এইটার ভিতরটা দেখার জন্য সবাই একদম রেডি। তো আপনারা হয়তো বা এটা দেখার জন্য অবশ্যই, মানে তরমুজের ভিতরে কি বলবো, সবাই মানে একটু দেখার জন্য, একটু ভিতরটা কিরকম হয় সবাই মানে একটু এক্সাইটেড হয়ে থাকে। তো আমরাও আছি। তো এখন দেখি বাবা এটা কাটতেই তো বিসমিল্লাহ। ওরে বাবা, হাত তো যাচ্ছে না, আটকে আছে। লাল, মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে, একদম লাল হয়েছে। দেখেন আমার জিভে জল এসে পড়েছে। আমার বোন বলতেছে আমার জিভে জল এসে পড়েছে। আসলে জিভে জল আসার মতোই সুন্দর কালার হয়েছে। কালারটা খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, ভালো। এখন আমি রসালো আছে তরমুজটা, দেখতে অনেক তরমুজ কিন্তু ভিতরে ফোসকার মতো হয়ে যায়। মনে হয় ওইটা দোকানে অনেকদিন থাকলে, দোকানে অনেকদিন থাকলে হয়তো বা ওইরকমটা হয়। তো আমার মেয়ে বলতেছে যে একটু খাবে, দিলাম কাটার আগে। তো একদম রসালো, ভালোই লাগতেছে। তো আমরা কিন্তু অনেক বেশি বেশি তরমুজ খাওয়া পছন্দ করি। তো আমরা কিন্তু এখন অনেকগুলা তরমুজ খাবো সবাই, মানে ওই যতটুকু মানে খেতে পারি আর কি, ওরকমই। সবাই কিন্তু অলরেডি খাওয়া শুরু করছে, আমি খাই নাই, তো আমি একটু খাই। বিসমিল্লাহ। একটু বেলে 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 কিন্তু লাল মিষ্টি আছে না, ভালোই লাগতেছে। মানে আমার ভাই যে কিনে পাঠাইছে, মানে টাকা একদম উসল, মানে একদম খাওয়ানোর স্বাদটা যেটা আছে খুবই ফাইন, খুবই ভালো। এই যে দেখেন আমি কেটে রাখতেছি আর হচ্ছে তারা খেয়ে ফেলছে।
তো আমার শ্বশুরকে কিন্তু দিতে হবে, যে আমার দাদার জন্য কিছু একটা নিয়ে আসো, আমার দাদার রুমে দিয়ে আসো। এই যে আমগো কিন্তু অলরেডি অর্ধেক খাওয়া হয়ে গেছে, তো এখন এই যে আবার কাটতেছে। এই খাবি এমনি খাইতে পারবি? এমনি না, সোহার মতো খাইতাম। ও সোহার মতো, সোহার মতো দিয়ে তো আমার বোনকে দিলাম। এইভাবে নাকি খাবে, এইভাবে নাকি ভালো লাগছে। এটা আমার তো সোহা এইভাবে খাবা? আসলে অনেক মানুষ আছে রেখে রেখে খাবার খেতে পছন্দ করে, মানে আমরা ওইভাবে খাই না। আসলে আমাদের মানে যতটুকু তৃপ্তিতে ধরে মানে অতটুকু তৃপ্তি করে খাওয়ার চেষ্টা করি। দেখা গেছে এখন খেলো আমরা খাবো, পরে খেলো তো আমরাই খাবো, তো তৃপ্তি করে খাবারটা খাওয়াটাই আমার কাছে ভালো লাগে। যে তৃপ্তি এসেছে তো আমি কিন্তু সেইভাবেই খাচ্ছি। আর যদি আপনাদেরকে আরো খেতে মন চায় তাহলে তাড়াতাড়ি করে চলে আসেন আমাদের বাড়িতে, সাবস্ক্রাইব করে খাওয়াবো। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন। শুধু হাতে একটি টাচ করলেই হয়ে যাবে। আপনারা কেন যে এই টাচ করেন না সেটাই বুঝতে পারি না। আপনাদের জন্যই তো আমরা ভিডিওগুলো বানাই। আর আপনারা যদি একটা লাইক না দেন, একটা কমেন্ট না করেন, তাহলে কেমন লাগে বলেন? আমরা তো অনেকে লাইক কমেন্ট দেই, করে থাকি, তো এটা আর কি একটা ভালো লাগে দিলে। এটা তো কোনো কিছু না, তেমন কোনো কিছুই না। তা আশা করি আপনারাও আমার ভিডিওতে একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শ্বশুরকে দেওয়ার জন্য যে নিয়ে যাচ্ছে এখন আমার মেয়ে। আসলে আমার শ্বশুর তেমন তরমুজ পছন্দ করে না, খায় না, তারপরে দিচ্ছি। আলা যতটুকুই খেতে পারে খাবে, মানে তার দাঁতের সমস্যা, তো এই জন্য মানে বয়স হয়েছে, খেতে পারে না, তাও দিচ্ছি যতটুকুই খেতে পারে খাবে। তো সোহা নাও। অর্ধেকে থেকে এই যে এই পিসটা আছে, তো এইটাও এখন খেয়ে ফেলবো। আসলে আর খেতে পারছি না, তারপরেও মানে খাবো, যে আবার রেখে দেবো। আর এইটা তো খেতে পারবোই না। তো আমরা মনে মনে ভাবছি যে আমরা বসে পুরো তরমুজটাই একসাথে খেয়ে নেব, আসলে পারছি না। আমাদের ইচ্ছা ছিল পুরোটাই খাবো, কিন্তু খাওয়ার হলো না। বোনকে দিচ্ছি, ছেলে দিলাম। এই সোহা খাবি আর একটু নে, আর একটু খা। তো আমার মেয়ে নাকি খাবে না, তো বলতেছে অল্প একটু দিতে। মানে আসলে সবারই পেট ভরে গেছে, খেতে চাচ্ছে না একদম। গাছ গলা এসে পড়ে না, গলা পর্যন্ত এসে পড়ছে। আসলে এইভাবে হয়তো পেট ভরে খাওয়াটা ঠিক না, তারপরে ইচ্ছে করলো যে আমরা পেট ভরে একদম তরমুজটা খাবো পুরোটা। এখন যেন একদম ফালানো ভাবে খাচ্ছি, এখন আর মন চাইতেছে না খাওয়ার জন্য। এই যে আমাদের তরমুজ খাওয়া শেষ, এখন এগুলা ফেলে দেব। আর বাকি অর্ধেক তরমুজটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি, সেটা রাত্রে অথবা বিকালে খাবো। তবে আজকের ভিতরেই শেষ করে ফেলবো। মানে খাবার দাবারে তো রেখে দিতে ভালো লাগে না, মানে সাথেটার সাথে খেয়ে ফেললেই ভালো লাগে। এগুলো আমার কাছে যেন ঝামেলা মনে হয়, যে খাবার রেখে দেওয়া ঝামেলা মনে হয়। তাড়াতাড়ি করে খেয়ে ফেলবো, বাস শেষ, ঝামেলা শেষ। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।